বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি এবং সাথে দমকা হাওয়া কিন্তু বইতে শুরু করেছে এবং দমকা হাওয়ার সাথে কখনো কখনো বৃষ্টির পরিমাণও কিন্তু বাড়ছে এবং গতকাল রাত প্রায় 10টা নাগাদ থেকে কিন্তু এই বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টির শুরু হয়েছে এবং কয়েক পশলা বৃষ্টির মধ্য দিয়ে রেমাল কিন্তু তার আগমনী বার্তা সূচনা করেছে এবং বেলা যত বাড়ছে, আজকের দিনে বেলা যত বাড়ছে দমকা বাতাসের পরিমাণও তত বাড়ছে এবং দমকা বাতাসের সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু বাড়ছে। তবে একটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি যে বৃষ্টি কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এক নাগাড়ে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের কথা শোনা যায়নি। আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাটের মোংলা উপজেলার বসুর নদীর তীরে। এখন কিন্তু বৃষ্টি এসেছে এবং দমকা বাতাস বইছে। বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে কিন্তু দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং মোকাবেলা করার জন্য 359টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং সেখানে শুকনো খাবার এবং অন্যান্য সকল কিছুর কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমি যদি আপনাকে আরো একটু বলি, এই যে উপকূলীয় অঞ্চলের মানুষ এর আগে কিন্তু আইলা সিডর যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের সাথে যুদ্ধ করে কিন্তু মানুষ এখানে টিকে থাকে এবং সেই সময়টাতে কিন্তু আইলা সিডরে কিন্তু এই এলাকাতে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং এবারও যে প্রবল ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে এবং সেই প্রবল ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু এই ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। তবে সেটি মোকাবেলায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এটি আমি জানতে পেরেছি এবং মোংলা বন্দর ঘোষণা করা হয়েছে এবং সমুদ্রে যত নৌযান ছিল তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে আসতে বলা হয়েছে এবং অনেক জায়গাতে কিন্তু নৌযানগুলো নিরাপদ আশ্রয়ে চলে এসেছে এবং মানুষের সচেতনতায় কোস্টগার্ড, নৌবাহিনী সহ স্বেচ্ছাসেবক বৃন্দ কিন্তু কাজ করছেন। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের এই যে উপকূলীয় অঞ্চল, এই উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের যখন সতর্কতা দেওয়া হয় এবং ঘূর্ণিঝড়ের প্রভাব যতক্ষণ পর্যন্ত পরিলক্ষিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু আপনার আশ্রয়ণ কেন্দ্রগুলোতে যেতে চায় না এবং তারা কিন্তু সেটাতে অনীহা প্রকাশ করে। আমি অনেকগুলো আশ্রয় কেন্দ্রতে গিয়েছি এবং সেখানটাতে দেখেছি যে এখনও পর্যন্ত কিন্তু সেভাবে মানুষ আশ্রয় সেখানে নেয়নি এবং আবহাওয়া অধিদপ্তর সূত্রে যেটি জানতে পেরেছি যে সৃষ্ট যে ঘূর্ণিঝড় রেমাল, এই রেমাল কিন্তু এখন মংলা এবং পায়রা সমুদ্র বন্দর অতিক্রম করবে। এখন দুপুর 2টা বাজে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে দুপুর 3টে নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ মংলা এবং পায়রা সমুদ্র বন্দর অতিক্রম করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু বাতাসের গতিবেগ 110 কিলোমিটার থেকে 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তারা। এবং মোংলা এবং বাগেরহাটে এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বাতাসের তীব্রতা কিন্তু ক্রমেই বাড়ছে এবং বাতাসের তীব্রতার কারণে কিন্তু নদীও কিন্তু উত্তাল রয়েছে। যদিও এখন ভাটার সময়, এই ভাটার সময়টাতে নদীতে পানির পরিমাণ কম থাকে এবং পানির পরিমাণ কমের কারণে কিন্তু সেভাবে আসলে পরিলক্ষিত হচ্ছে না। তো এটিই ছিল আমার কাছে বাগেরহাটের মোংলা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য। অমিত পাল, মোহনা টেলিভিশন, বাগেরহাট।